আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছি, মুহরিম অবস্থায়, এহরাম অবস্থায় কিছু প্রাণী কতল করা যাবে, যেগুলোর ব্যাপারে আল্লাহ নবী এজাজত দিয়েছেন। কাক, বিচ্ছু, সাপ, যেগুলো আমাদের ক্ষতি করে, এই জিনিসগুলোকে হত্যা করা যাবে। ঠিক এই ব্যাপারেই একটি হাদিস বর্ণিত হচ্ছে, আন আব্দুর রহমান বাইনানা নাহনু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গারে মিনা। বর্ণনাকারী বলছেন, হজের সময়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনার একটি গুহায় অবস্থান করছিলাম। মিনা, এখন তো সুন্দর মিনায় তাঁবুর ব্যবস্থা থাকে, তাঁবুতে করে থাকে। তখন তো তাঁবুর ব্যবস্থা ছিল না, মানুষ খোলা আকাশের নিচে থাকতো। আমি আর মিরপুর নবী ভাই হজের সময় সেই মুজদালেফার পাহাড়ের উপর থাকছি। এক অন্যরকম অভিজ্ঞতা। কারণ আমরা যখন মাশআরিল হারামে গেলাম, আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যে মাশআরিল হারাম মসজিদের কাছে তোমরা আল্লাহর জিকির করো। মসজিদ খুঁজে খুঁজে বের হইলাম, সেই জায়গার এমন অবস্থা, মানে উকুফ তো দূরের কথা, আপনি নূর নবী ভাই মনে হয় ৩-৪ বার মানে মানুষের প্রেসারে উনি পড়ে গেছে কয়েকবার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে এখানে জমিনে থাকা আমাদের পক্ষে সম্ভব না। পাশে পাহাড় ছিল, দৌড়ায় পাহাড়ে উঠে গেলাম। পাহাড়ের যখন বেশ কিছু দূর উপরে উঠলাম, ওনাকে একটা জায়গা ঠিক করে দিলাম যে আপনি এখানে রেস্ট করেন। ওখানে পাহাড়ের মধ্যে গুহা এবং অনেক রেস্ট করার মতো জায়গা আছে। ওনাকে একটা সুন্দর জায়গা ঠিক করে দিয়ে আমি আরো উপরে চলে গেলাম। উপরে চলে গিয়ে এরকম একটা জায়গা ঠিক করে নিয়ে ওখানে শুয়ে পড়লাম, যাতে পড়ে না যাই পায়ের কাছে ইয়া দিয়ে। রাতে বেলায় আরেকজন বৃদ্ধ লোক ওখানে গিয়ে আমার কাছে জায়গা চাইলো, ওনাকেও জায়গা দিলাম ওখানে মুজদালিফায়। এইরকম পরিস্থিতি ওখানে আর কি। তো আল্লাহ নবী এই মিনার পাহাড়ে গুহার মধ্যে অবস্থান নিলেন। সেই সময় আল্লাহ নবীর উপর সূরা মুরসালাত অবতীর্ণ হতে শুরু করল। সূরা মুরসালাত ৩০ পারার সূরা। ওয়া আন্নাহু লা ইয়াতলুহা, আল্লাহ নবী সেটা বারবার পড়ছিলেন। যখন কোন সূরা নাজিল হতো, আল্লাহ নবী সেটাকে মশক করতেন। পরে আবার আল্লাহ নবী ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন, এটাও দরকার নাই, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। বলছেন যে সূরা নাজিল হলে আমি দেখি যে আপনি সেটাকে মুখস্থ করার চেষ্টা করেন বারবার। সানুকরিউকা, সেটাকে আপনি বারবার তেলাওয়াত করেন, পড়েন, দরকার নাই। ফালা তানসা, আপনি ভুলবেন না। ইল্লা মা শা আল্লাহ, যেটা আল্লাহ চায় সেটা আপনি ভুলবেন, অন্য কোনো কিছু আপনি ভুলবেন না। সূরা মুরসালাত নাজিল হচ্ছিল, আল্লাহ নবী সেটাকে মুখস্থ করার চেষ্টা করছেন। আচ্ছা, ওয়া ইন্নী লা তালাক্কাহা মিন ফিহি ওয়া ইন্না ফাহু রাতবুন বিহা ইয ওয়াসাবাতা আলাইনা হাইয়াতুন ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতিলুহা। আমরা বলতে বলতে ওই গুহার মধ্যে আমাদের সামনে দিয়ে একটা সাপ দৌড় দিল। সাপ চলে আসো, তখন তো সবাই ইহরাম অবস্থায়। আল্লাহ নবী সাপটা দেখে বললেন, উকতুলুহা, এই সাপটাকে তোমরা মারো, হত্যা করো। উকতুলু, সাপটাকে মেরে ফেলো, নির্দেশ দিলেন। ফাবাতারনাহা ফাযাহাবাত, আমরা সেটাকে তাড়া করলাম, সেটাও চলে গেল, চলে সেটা ওখান থেকে সরে পড়ল।
সাপও আর মারা হলো না, সাপটা লুকায়ে অন্য কোথাও চলে গেল ওই সাপ। فقال النبي صلى الله عليه وسلم উকিয়াত শাররাকুম কামা উকিতুম শাররাহা। আল্লাহর নবী বললেন, এই সাপটা তোমাদের ক্ষতির হাত থেকে বেঁচে গেল যেমনি ভাবে তোমরাও তার ক্ষতির হাত থেকে বেঁচে গেল। সাপটা লুকায় পড়লো, সে চলে গেল, সরে পড়লো, যার কারণে তোমরাও বেঁচে গেল তার ক্ষতির হাত থেকে, সেও তোমাদের ক্ষতির হাত থেকে বেঁচে গেল। সাপ, সাপ দেখলে আতঙ্কিত হবেন না। সাপ নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ফ্যাসিনেশন কাজ করে। ছোটবেলায় শুনতাম সাপকে কেউ যদি আঘাত করে খুঁজে খুঁজে ঘুরে খুঁজে নিয়ে এসে তারপর নাকি কামড় দেয় সাপ, গন্ধ শুকে চলে আসে। বা সবচেয়ে মজার ব্যাপার হলো সাপ চোখে খুব কম দেখে, স্পষ্টভাবে সে কোনো কিছু দেখতে পায় না। এবং একটা সাপ যদি আপনার সামনে দিয়ে চলে যায় আর আপনি যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, ওই সাপ আপনাকে কামড় দিবে না, দিতে পারবেই না। সাপ লক্ষ্য বস্তু করবে, এটা দেখে ও আরো বেশি কামড় দেয়। চুপ করে দাঁড়িয়ে থাকলে কিন্তু সাপ কামড়াতে পারে না। তো আর আমাদের বাংলাদেশে যত সাপ পাওয়া যায় সব সাপ বিষাক্ত না, বিষাক্ত না, কিছু সাপ আছে বিষাক্ত। তো সহজ বুদ্ধি আর কি, সব সাপ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এই প্রাণীগুলোকে মারা বৈধ করেছে, চাইলে মারা যাবে। এখন যেহেতু অনেক প্রাণী বিপন্ন হয়ে গেছে, এই জন্য কেউ কেউ বলে যে কোনো প্রাণীকে না মেরে এটাকে মানে এদেরকে যাতে রেস্কিউ করার ব্যবস্থা করা হয়, এ ব্যাপারে এখন বলা হয়ে থাকে। তো আল্লাহ নবী বললেন যে এই সাপটা যে পালিয়ে গেল, যাওয়ার পরে এর হাত থেকে তোমরাও বেঁচে গেল, তোমাদের হাত থেকেও এ বেঁচে গেল। তো এই জন্য কিছু কিছু প্রাণী ইহরাম অবস্থায় মারা যাবে। এরপরে হাদিসও এই একই ব্যাপারে এসেছে, কয়লা আল বাজার, যেমন কাক, বিচ্ছু, সাপ, হিংস্র প্রাণী, এগুলো ইহরাম অবস্থায় মারা যাবে, মারলে কোনো সমস্যা নেই। মক্কা যেদিন বিজয় করলেন আল্লাহ নবী, মক্কা বিজয়, আচ্ছা, তো সাহাবীরা মক্কা বিজয় নিয়ে আলোচনা করছিলেন। ক্বালা লি ওমর বিন সাঈদ ওয়া হুয়া ইয়াবআসুল বুউসা ইলা মক্কাতা ইযআন লি আইয়ুহাল আমির উহাদ্দিসুকা কওলান ক্বামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গাদা মিন ইয়াউমিল ফাth ফাসামিআতুহু উনাদি ওয়া আহু কলবি ওয়া আবাসারাতুহু আইনায়া হিনা তাকাল্লামা বিহি। যেই সাহাবী বর্ণনা করছেন তিনি বললেন, মক্কা বিজয়ের পর কি ঘটেছিল সেই ঘটনা আমার স্পষ্ট মনে আছে, এমন ভাবে মনে আছে আমি যেন স্বচক্ষে দেখছি ওই ঘটনা, আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে আল্লাহ নবী কিভাবে মক্কা বিজয়ের পর একটা খুতবা দিয়েছিলেন। মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহ নবী খুতবা দিয়েছিলেন। ক্বালা ইন্না মক্কাতা হাররামাহা আল্লাহ ওয়া লাম ইউহাররিমুহা আন-নাস
ফালা ইয়াহিল্লু লিইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াসফিকা বিহা দামান ওয়ালা ইয়াদু বিহা শাজারাতান আহাদুন তারাখাসু লিকিতালিন। আল্লাহর নবী বললেন, এই মক্কা নগরীর পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এর পবিত্রতা ক্ষুণ্ণ করবার ক্ষমতা কারণেই এই জায়গায় যুদ্ধ করার জন্য আমাকে কিছুক্ষণের জন্য দিনের কিছু অংশে আমাকে অনুমতি দেওয়া হয়েছে, যে অনুমতি আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। কাজেই আল্লাহ নবী বলেছেন, এই মক্কার কোনো অংশ থেকে তোমরা কোনো ঘাস কাটতে পারবে না, কোনো গাছের ডাল ভাঙতে পারবে না, তোমরা এর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মক্কার এগুলো সবকিছু মক্কার পবিত্রতার অন্তর্ভুক্ত, কোনো ক্ষতি সাধন করা যাবে না। আমি প্রথম যেবার হজে গিয়েছিলাম 2000 কত সালে 2008 তখন সাফা পাহাড়ও ওপেন ছিল, মারোয়া পাহাড়ের মতো সাফা পাহাড় ওপেন ছিল। গিয়ে দেখি সাফা পাহাড়ের উপরে মানুষ, আর বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এরা সাফা পাহাড়ের উপর বসে পাথর দিয়ে বাইরে বাইরে সাফা পাহাড় ভাঙতিছে সাফা পাহাড়। কেন? সাফা পাহাড়ের ওই পাথর নিয়ে আসবে, এই জন্য ভেঙ্গে ভেঙ্গে পাথর টোকাচ্ছে। গেল, পাথর টোকাচ্ছে কেন? পাথর আনলে তার ধারণা বিশেষ বরকত পাওয়া যাবে এই পাথরে। কিন্তু মক্কার সম্মান নষ্ট করার জন্য আপনার হজও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং এখানে আল্লাহ নবী আরেকটা শব্দ বলছেন, হারায় যাওয়া কোনো বস্তু আপনি ওখান থেকে দিতে পারবেন না, নিয়ে আসতে পারবেন না। কেউ হারায় ফেলছে কোনো একটা জিনিস, আপনি পাইলেন, নিয়ে আসবেন, সেটাও করা যাবে না, ওখানে রেখে আসবেন। এটা মক্কার পবিত্রতা। এই গেল, এখন তো সাফা পাহাড় আটকাই দিচ্ছে। দেখবেন আল্লাহর কিছু বান্দারা কাবা শরীফের গেলাফ ধরে খুব ভালো কাজ, কান্নাকাটি করা। দেখবেন হজের সময় কাছায় আসলেই গেলাফ উপরে উঠায় দেয়, মানুষ যেন ধরতে না পারে। দেখছেন না? আমার চোখে দেখা প্রায় প্রত্যেক নামাজের আগেই পুলিশ এসে 2-1জনকে ধরে নিয়ে যায় ওখান থেকে। এবং যাদেরকে ধরে এরা সাধারণত বাংলাদেশি, পাকিস্তানি অথবা ইন্ডিয়ান। এই সাইডের লোক ছাড়া এই কাজ আর কেউ করে না। ব্লেড নিয়ে যায়, ব্লেড নিয়ে গিয়ে ওই কাবাঘর ধরে যখন দোয়া করে, ব্লেড দিয়ে কাবাঘরের গিলাফ কাটে। সেন্স মানুষের কোন জায়গাটায় আপনি চিন্তা করেন। কেন? কাবাঘরের গিলাফ, তার ধারণা কাবাঘরের গিলাফ যদি আমি কেটে নিয়ে আসি, এটা বিশাল বরকতের ব্যাপার হবে। এই বরকত লাভের উদ্দেশ্যে উনি কাবাঘরের গিলাফ কাটতেছে। পুলিশে ধরে আচ্ছা মতো ঠেঙ্গায়, কারণ সিসি ক্যামেরায় সব দেখা যায়। ওখানে এই সিকিউরিটি কিন্তু খুব মারাত্মক। ওই 2008 সালেই ওই প্রথম আলোর একজন সাংবাদিক, সে আমাদের পরিচিত ফেরদৌস ফয়সাল, বাংলাদেশ মিশন থেকে শিখেছিল ওখানে। সে তার তথ্য মতে এক বাঙালি মহিলা, মেয়ে মানুষ, তওয়াফ করতে করতে পকেট মারছে। এটা আবার ধরা পড়ছে কাবাঘরের সিসি ক্যামেরায়। এখন তার দুর্ভাগ্য, পকেট মারার সময় তার হাতে মুআল্লিমের বেল্ট ছিল। ওই বেল্ট দেখে শনাক্ত করছে তাকে করে। এখন ওইটা নিয়ম তো হাত কেটে দেওয়া, হাত তো আর কাটে নাই। ওই হাজিদের জন্য একটা নতুন সিস্টেম আছে, ওই এক মেশিনের মধ্যে হাত ঢুকাই দেয়। হাত ঢুকাই দিলে নার্ভগুলো এইভাবে মানে ইয়া করে দেয়, ওই হাত দিয়ে আর কিছু করতে পারে না। ওইটা করে তারপর তাকে দেশে পাঠাই দিচ্ছে।
এগুলো হলো মানুষের আকল। উনি কাবা ঘরে তোয়াফ করতে করতে সে পকেট মারতেছে। বাংলাদেশের অনেক চোরেরা, জানেন কিনা, শুধু সৌদি আরবে না, হজ আসলে চুরি করতে যায়, কারণ তাওয়াফের সময় চুরি করতে সুবিধা, এবং মোটামুটি যা চুরি করে এতে তাদের টাকা পয়সা উঠে যায়। এই কাম করত, অভিশপ্ত। মালয়েশিয়ায় দেখছি, মালয়েশিয়া না, সরি, মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, মালয়েশিয়ায় আছে এই জিনিস। থাইল্যান্ড, আমি যখন থাইল্যান্ড যাচ্ছি দেখেছি একজন হুজুর সাথে যাচ্ছে আর কি, আরো 2-3 জন। আমি বললাম যে কই, মানে তাদেরকে দেখে জিজ্ঞাসা করলাম, বললাম মাদ্রাসার কাজে যাচ্ছে। চিন্তা করলাম থাইল্যান্ডে মাদ্রাসার কাজে কেন, অবাক হলাম। তো ব্যাংককে আরব দেশ থেকে যারা আসে তারা ব্যাংককের নির্দিষ্ট একটা জায়গায় এরা অবস্থান করে, হোটেল নেয় একটা নির্দিষ্ট জায়গায়, ওখানে অনেক হালাল খাবার পাওয়া যায়, সব ধরনের আরাবিয়ান, ইরানি, মিডল ইস্টের যত খাবারের দোকান ওখানে আছে, ওনারা ওই জায়গায় উঠে। আমি যদি ওখানে উঠছি, তো সন্ধ্যার পর দেখি ওই লোক মসজিদের ছবি অ্যালবাম নিয়ে যে আমি মসজিদ বানাচ্ছি এটা বলে বলে ঘুরতেছে আর মানুষের কাছ থেকে ভিক্ষা করতেছে। কোথায় মসজিদ, কোথায় কি, কে কি খবর কে রাখে। মিডল ইস্টের শেখরা, বড় বড় মানুষরা আছে, এদেরকে যখন দেখাচ্ছে এখানে মাদ্রাসা নির্মাণ করা হবে, এখানে এই করা হবে, এগুলো বলতেছে আরবিতে, অ্যারাবিক ভালো পারে, ওরা টাকা দিচ্ছে। তো যেখানে গিয়ে যাই করুন বাইতুল্লাহ, তো বুঝতে হবে আমার নবী বাইতুল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে। একটা কমন থিওরি বাইতুল্লাহ, এটা আমাদের এখন এটা দেখি না, কারণ এখন সবাই জুতা ব্যাগের মধ্যে করে নিয়ে ভেতরে ঢোকে। বাইতুল্লাহ গেলে জুতা রাখলে জুতা নিয়ে যাইতো ক্লিন করতে, বা অন্য কেউ নিয়ে যাইতো, আবার সে আবার আরেক জুতা নিয়ে চলে আসতো। এটা অবৈধ, না যায়, এটা করা যাবে না। এটা আল্লাহ নবী বলেছেন স্পষ্ট ভাবে যে বাইতুল্লাহকে পবিত্র ঘোষণা করা হয়েছে, এখানে এই কাজগুলো করা যাবে না। ইয়াসফিকু বিহা দামান, এখানে কোনো রক্ত প্রবাহিত করা যাবে না, এর কোনো ঘাস কাটা যাবে না, না ওয়ালা ওয়ালা ইয়াজুদা বিহা শাজারাতান, কোনো গাছের ডাল কাটা যাবে না এই জায়গায়। তো ফাকুলু লাহু ইন্নাল্লাহা আযানা লিরাসূলিহি ওয়া লাম ইয়াযানা লাকুম ইন্নামা আযানা লি সাআতাম মিন নাহারি। আল্লাহর নবী বললেন, আমি যে মক্কা আক্রমণ করেছি, মক্কা তো বিজয় করতে হয়েছে না, আল্লাহর নবী এর কারণ হিসেবে বললেন ইন্নাল্লাহা আযানা লিরাসূলিহি, এই কাজের জন্য আল্লাহ তার রাসূলকে অনুমতি দিয়েছিলেন। আযানা লিরাসূলিহি ওয়া লাম ইয়াযানা লাকুম, এই ব্যাপারে তোমাদের অন্য কাউকে আল্লাহ এই অনুমতি দেন নাই যে তোমরা বাইতুল্লাহ আক্রমণ করবা। ওয়া ইন্নামা আযানা লি সাআতাম মিন নাহারিন, আল্লাহ নবী বলতেছেন আমাকে একটা দিনের 1 ঘন্টার জন্য আমাকে এই বাইতুল্লাহ আক্রমণের অনুমতি দেওয়া হয়েছিল। ঘন্টা খানেকের জন্য আমাকে এই অনুমতি দেওয়া হয়েছিল। ওয়া ইন্নামা আযানা লি সাআতাম মিন নাহারিন ওয়া কাদ আদাত হুরমাতুহাল ইয়াউম কা হুরমাতিহা বিল আমস, এরপর কি করা হয়েছে, এর সম্মানকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আর কারো জন্য এই অনুমতি নাই বাইতুল্লাহকে আক্রমণ করবে। তারপরে তো বাইতুল্লাহ আক্রমণ করেছে মুসলমানেরা, ইয়াজিদ ইবনে মুআবিয়া করেছে বাইতুল্লাহ আক্রমণ।
তো তারপরে কি যেন অত্যাচারী শাসক, নামটা ভুলে গেলাম, হাজ্জাজ বিন ইউসুফ, সে তো সেনাপতি হিসেবে গেছে, খলিফা ছিল মারওয়ান, তার সময় আক্রমণ করেছে, তারপরেও এটা সম্মানকে ক্ষুণ্ণ করা হয়েছে মুসলমানদের হাতে। এবং আল্লাহ নবী আবার বলেছেন এই ঘটনা বলার পরে, ওয়া ইউবাল্লিগু শাহিদুল গায়বা, আমি যেই কথা বললাম, এই ঘোষণা আমি দিলাম, ইউবাল্লিগু শাহিদুল গায়বা, এখানে যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছে তাদের কাছে এই সংবাদ পৌঁছে দিবে, এই খবর তোমরা পৌঁছে দিবে তাদের কাছে। ইউবাল্লিগু শাহিদুল গায়বা। عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال إن الله حرم مكة ولم يحل لأحد قبلي ولا يحل لأحد بعدي। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ এই মক্কাকে পবিত্র ঘোষণা করেছেন, আমার আগে অথবা আমার পরে কাউকে এই মক্কাকে হালাল করেন নাই আল্লাহ। আব্রাহার বাদশা তো আক্রমণ করতে চেয়েছিল, কি পারছে? ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ওয়া ইন্নামা উহিল্লাত লি সাআতাম মিন নাহারিন, আমার জন্য দিনের 1 ঘন্টার জন্য এই বাইতুল্লাহকে হালাল করা হয়েছিল। লা ইউখতালা খিলাহা ওয়ালা ইউযাদু শাজারুহা ওয়ালা ইয়ানকররা সাইদুহা ওয়ালা ইউলতাকাতু লুকতুহা ইল্লা লিমুআররিফিন। ক্বালা আব্বাস ইয়া রাসূলাল্লাহ ইল্লা যুখিরু লিযাআতানা ওয়া কুবুরিনা। আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, বললেন এটার কোনো ক্ষতি সাধন করা যাবে না, কোনো গাছ কাটা যাবে না, ঘাস কাটা যাবে না, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী চাচা, তিনি বললেন, ফাকাল আল আব্বাস, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ ইল্লা আল আযখিরু লিদাআতানা কুবুরিনা, এক ধরনের ঘাস পাওয়া যেত বাইতুল্লাহর ভেতরে, ঘাস। তখন তো আর এত সুন্দর কনস্ট্রাকশন ছিল না। তো বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবকিছু নিষেধ করে দিলেন, কিন্তু বাইতুল্লাহর মধ্যে যে একটা ঘাস পাওয়া যায়, এই ঘাসটা তো আমাদের কবরের জন্য দরকার হয়। আপনি সব অনুমতি বন্ধ করে দিলে আমরা এই ঘাস সংগ্রহ করব কিভাবে? আল্লাহ নবী তখন এই অনুমতি দিলেন যে, না, এই ঘাস তোমরা ওখান থেকে সংগ্রহ করতে পারো। এরপরের হাদিস একই শব্দ, একই কথা। এরপরে হাদিসগুলো আমরা এর আগে পড়েছি। ইহরাম অবস্থায় কি পরা যাবে না পরা যাবে, পাগড়ি পরবে না, জাফরানযুক্ত কাপড় পরবে না, এই ব্যাপারে নির্দেশ। যাদের জুতা নাই, না লাইসাত লাহু নাআলাতান ফায়ালবিসা খুফাইন,
যাদের জুতা নাই তারা মোজা পরতে পারবে, তবে ওই কোনো এর উপর থেকে একটু কেটে দিবে, মোজা পরবে। এই হাদিসগুলো আমরা এর আগে করেছি। একজন ইহরাম অবস্থায় মারা গেলেন, আল্লাহ নবী তাকে বললেন ফাগসিলু ওয়াকাফিনুহু, তাকে তোমরা গোসল করাও, কাফনও পরাও, ওয়ালা তুগাত্তু রাসাহু, কিন্তু তার মাথা ঢেকে দিও না। ইহরাম অবস্থায় মারা গেলে মাথা ঢেকে কিন্তু ইহরাম কবর দেওয়ার সময় মাথা ঢাকা হয়, মাথা খোলা অবস্থায় তাদেরকে দাফন করানো হয়। কারণ আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের ময়দানে সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। হজে গিয়ে যারা মারা যায়, আল্লাহ নবী বলেছেন তালবিয়া পাঠ করতে করতে। এবং যারা শহীদ হয়, শাহাদত বরণ করে, যাদেরকে শাহাদতের মর্যাদা দেওয়া হয়, তাদেরকে কিন্তু গোসল ছাড়া দাফন করা হয়। ক্ষত চিহ্ন নিয়ে তারা উঠবে, এটা তাদের শাহাদতের প্রমাণ দিবে। এটা এরপরে হাদিসগুলো একই। তারপর আমরা যেটা পড়ব, আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্তই। আমরা জানি মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, 9 জনকে করেন নাই। 9 জনের ব্যাপারে সাধারণ ক্ষমা ছিল না, তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং এদের মধ্যে একজন বাইতুল্লাহতে আশ্রয় নিয়েছিল, বাইতুল্লাহর গিলাফের মধ্যে, মনে করছিল বাঁচতে পারবে, কিন্তু আল্লাহ নবী নির্দেশ দিয়েছিলেন ওকে ওখানেই হত্যা করো। আমরা এই ঘটনাটা ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, দেখি কারা আছে। এইচকে কনক, কামরুল আনাম, সহিফা বিনতে আমির, ফারহান আহমেদ, ফারিজা ফাইরুজ, রতন মিয়া, তারেক আজিজ, জারিনা হাবিবা, সুলতান মামুন। সুলতান মামুন তো পুরা সপ্তাহে মিস গেল। মাহফুজুল হক উজ্জ্বল, সাজ্জাদ রহমান, আব্দুল বারি, মারুফুর রহমান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রুমি, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, খাদিজা মেরি, সালাউদ্দিন খান ইমরান, শাইলা ইলিয়াস, ওমর শরীফ এই সপ্তাহে তো মিস গেল। ওয়াসিফ আহমেদ জনি, দোয়া চেয়েছে, শারীরিক ভালো অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قابلا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر
ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم